ভূ রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ কতটুকু এখন প্ল্যান মাফিক আগাতে পেরেছে বা পারেনি? বাংলাদেশ তো ধরেন জন্মের পর থেকেই মানে বাংলাদেশ যে 1971-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশটা আমরা অর্জন করেছি, তখন থেকে আমাদের একটা ডিক্লেয়ার্ড পলিসি হলো যে কারোর সাথে হিংসা বা বিদ্বেষ না, সকলের সাথে আমাদের সুসম্পর্ক। এটা হলো আমাদের ডিক্লেয়ার্ড। আমাদের সাথে একজন কূটনীতিক আছেন, উনি আরও ভালোভাবে এটা বলতে পারবেন। তো আমরা তো কারোর সাথে লড়াই করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। এবং একসময় আমরা নন অ্যালাইন্ড যে ছিল, জোট ছিল, সেখানে ছিলাম। আমরা ইসলামিক যে জোট আছে সেখানেও ছিলাম। আমরা আমাদের যে কূটনীতি, সেই কূটনীতি মোটামুটি পরিষ্কার। তা এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি অথবা আগের পরিস্থিতিতে আমাদের ভূ রাজনীতিতে আমাদের কী ধরনের পদক্ষেপ, আমাদের প্রতিবেশী একটা কথা আছে যে আমরা আমাদের বন্ধুত্ব সৃষ্টি করতে পারি, আবার বন্ধুত্ব ভেঙে যেতে পারে। আমরা কারোর সাথে শত্রুতা হতে পারে, আবার শত্রু বন্ধু হয়ে যেতে পারে। কিন্তু আপনি আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না। আপনার দেশের যে ভৌগোলিক অবস্থান আছে সেই অবস্থানটা পরিবর্তন করতে পারবেন না, এবং পরিবর্তন হবে না এরকম একেবারে জোর দিয়ে বলা যায় না। কারণ একসময় তো এটা ভারত ছিল, দেশ বিভাগ হয়ে দুটো রাষ্ট্র হয়েছিল, এবং তারপরে আবার পাকিস্তান ভেঙে পাকিস্তানের সাথে আমাদের বনিবনা না হওয়ার কারণে সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা একটা বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল। তো সেরকম আগামী 50 বছর পরে বা 100 বছর পরে কী হবে সেটা তো আমরা জানি না। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমার যে প্রতিবেশী আছে, একটা শক্তিশালী প্রতিবেশী, অনেক বড় একটা রাষ্ট্র, এবং সব দিক দিয়ে তাদের ক্ষমতা বা তাদের যে ক্যাপাসিটি সেটা সব দিক দিয়ে অনেক বেশি। তো তাদের সাথে যখন আমাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়, তখন 54 বছর ধরে যেটা আমরা লক্ষ্য করি সেটা হলো সম্পর্কটা হয় অবিশ্বাস, ঘৃণা, অথবা আপনার বিদ্বেষ, অথবা প্রেম ভালোবাসা। এই দুইটা ঘূর্ণাবর্তে আছে, মানে দুই দিকে আছি আমরা। কখনো আমরা ভারতের সাথে কোনো সরকারের খুব ভালো সম্পর্ক, এবং সরকারের যারা নীতি নির্ধারক, যারা পলিটিক্যাল ব্যক্তিত্ব, তারা অনেক সময় এমন কথা বলেন যেটা নিয়ে অনেক হাসাহাসি হয় এবং মানুষ একটু অবাক হয়ে যায়, যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক। অথবা আপনি একটা বড় স্টেট ভিজিট হচ্ছে, একটা দেশে যাচ্ছেন, চীনে যাচ্ছেন, তার আগে আমরা দিল্লির সাথে কথা বলে চীনে যাচ্ছি, মানে এরকম অনেক চয়নের কারণে তখন একটা মানুষের মধ্যে একটা ধারণা সৃষ্টি হয়, তাহলে কি এই সরকারকে যা কিছু করে একেবারে ভারত যা বলে সেটা করে, বা ভারতের ডিকটেশনে চলছেন কিনা। আবার অন্যদিকে ভারত বিরোধিতা অথবা সংখ্যালঘুদের বিরোধিতা, হিন্দু কার্ড অথবা ভারত কার্ড, এটা আমাদের রাজনীতির একটা অনুষঙ্গ। যে কোনো দল বা কোনো গোষ্ঠী এরকম মনে করেন যে আমরা তাদের বিশ্বাস করতে পারি না, তাদের সাথে তারা সবসময় আমাদের সাথে এমন আচরণ করে, প্রভুর মতো আচরণ করে। ইদানিংকালে একটা বেশি পপুলার শব্দ আছে, কোট আনকোট, দাদাগিরি করে, বড় ভাই সুলভ আচরণ করে। তো এরকম আছে। আমার তথ্য আপনি সেন্টেন্স শেষ করলে আমার কাছে যেটা মনে হয় যে আমাদেরকে এই যে ভূ রাজনৈতিক বিষয়ে গভীরভাবে চিন্তাভাবনা করে আমাদেরকে এই দুইটা গোত্র থেকে বের হয়ে আসতে হবে। আমাদের প্রেম ভালোবাসারও বেশি দরকার নেই, আমাদের ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করার দরকার নেই। আমাদেরকে আমাদের ইন্ডিপেন্ডেন্স, আমাদের সার্বভৌমত্ব, সেটাকে ধারণ করে আমরা তাদের সাথে যে আমাদের যে বিভিন্ন বিষয় আলোচনা সেটা আমরা করতে পারি। রিসেন্টলি আমরা পার্শ্ববর্তী দেশের দু একটি টিভি চ্যানেলে যেই বাংলাদেশকে নিয়ে নিউজগুলো দেখছি প্রতিনিয়ত, অনেকেরই চোখে পড়েছে। গতকালও একটা লাইভ প্রোগ্রাম 1-2 দিন আগে তারা করেছে, বাংলাদেশ বার্নিং। তখন সেখানে সরকারের প্রেস সেক্রেটারি বা আরও অনেকে কথা বলেছেন যে এভিডেন্স বেসড রিপোর্ট আপনারা করেন। উনি বলেছেন বাংলাদেশ জ্বলন্ত কিনা তারা প্রশ্ন করেছে। এই যে বাংলাদেশ নিয়ে অতি কথন বা অনেকে এটা নিয়ে জানতে চেয়েছে যে এটা কতটা আপনার সিগনিফিকেন্স বহন করে এই সময়কালে। যে কোনো মিডিয়াতে যাই কিছু প্রচার হয় তার তো একটা গুরুত্ব আছে, আবার অনেক কিছু হয় যেটার কোনো গুরুত্বই নেই আসলে। ভারতের 2-1টা মিডিয়া, আপনি যেটা বললেন সেটা খুব কারেক্টলি বলছেন যে ভারতের সব মিডিয়া কিন্তু এই অপপ্রচার বা প্রোপাগান্ডা টাইপের প্রচারের মধ্যে নাই। একটা রিপাবলিক টিভি আছে, আরও 2-1টা আছে, আমি এগুলো দেখিও না, শুনি আর কি যে এরকম প্রচার করে। 2-1টা ক্লিপস হঠাৎ করে সামনে চলে আসে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো এইটা তো একটা প্রোপাগান্ডা, যারা করছে তারা প্রোপাগান্ডা করছে। এখন যদি বলা হয় যে আমরা তাহলে এই প্রোপাগান্ডাগুলোকে বা আমাদের বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার হয় বা মিথ্যা প্রচার হয়, সেটাকে আমরা কিভাবে করব, ওটাকে রিজলভ করব কিভাবে, বা ওটার রেসপন্সটা কিভাবে করব। আমি যেটা মনে করি যে রিয়াকশনের চেয়ে রেসপন্স করা ভালো।
এবং রেসপন্স যদি আপনি করতে চান সেটা কিন্তু ওদের প্রাইভেট মিডিয়া হিসেবে ওরা যেটা করছে, তো আপনি বাংলাদেশে কি গভর্নমেন্টের কোনো এরকম প্রাইভেট মিডিয়াকে ব্যবহার করবে কিনা, ব্যবহার করলে সেই মিডিয়া ব্যবহৃত হবে কিনা? দিস ইজ নট এ মিডিয়া ওয়ার। তো এখানে দায়টা হলো সরকারের, সরকারকে দায় নিয়ে, সরকারকে দায়িত্ব নিয়ে তার বিরুদ্ধে যদি কোনো অপপ্রচার হয়, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, অথবা আমাদের কোনো বিষয় নিয়ে যদি অপপ্রচার হয়, সেটার জবাব কিন্তু সরকারকে দিতে হবে এবং সরকারকে সেই ব্যবস্থাটা নিতে হবে।